শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের। এই রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে। এটি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়ি, যে বাড়িটি আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের নানা অন্যায়, অপকর্ম, দুর্নীতি আর জনগণের সাথে করা প্রতারণার কথা। অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের তথ্যও ফাঁস হয়েছে এরই মধ্যে। শুধু তাই নয়, নারী কেলেঙ্কারিতেও উঠে এসেছে অনেক নেতার নাম। গুঞ্জন আছে নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। আবার শেখ সেলিমের সঙ্গে নাকি নায়িকা নিপুণের অবৈধ সম্পর্ক রয়েছে। এসব আলোচনা সমালোচনার মধ্যেই এবার নেতাদের অপকর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুব মহিলা লীগের এক নেত্রী। কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহভাগই রয়েছেন আত্মগোপনে, আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এরই মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীদের নামেও মামলা হচ্ছে। তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। শেখ হাসিনা পালানোর পর তার নামে 3টি মামলা হয়েছে। নিজ সন্তানদের রেখে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভয়েস রেকর্ডে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন যুব মহিলা লীগের এই নেত্রী। এছাড়াও নানান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভাইরাল ওই ভয়েস রেকর্ডে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে সেতু বলেন, দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। আমার 16 মাসের একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলা কি করে, বাসায় কে আছে না আছে, বাজার আছে কিনা, একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না। তাতেও কোনো দুঃখ নাই। দল করছি, কখনোই ভালো জায়গায় রাখেনি। হিংসা, বিদ্বেষ, জেলাস, এভাবে তাকানো, বাঁকা করে তাকানো না, তারা এইভাবেই তাকাইছে। কেন তাকাইছে সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী, ওই বিস্তৃত আর না। হ্যাঁ, কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে, কখনোই বোনের সম্মান দেয়নি, কখনোই মেয়ের সম্মান দেয়নি। সবসময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করতো। যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো, ওরেই ভালো জায়গায় নিয়ে রাখতো। বাংলা কথা বলি, কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, জেলা পর্যায়ে না, সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা খবর আসতেছে। হ্যাঁ, সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের উইং নিয়ে রাখতো। এগুলা করে করে আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল, যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি। কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম, ওনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খাইছি। ভয়েস রেকর্ডটি ফাঁস হলো কিভাবে, এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, তাদের কয়েকটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে। সেগুলোতে উম্মে হানি সেতু নিজের ক্ষোভ প্রকাশ করে ভয়েস রেকর্ড পাঠান। সেখান থেকেই হয়তো কেউ ভয়েস রেকর্ডটি ফাঁস করেছেন। 6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে এসে মেডিসিন নিয়ে আসে।
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমরান হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি। ভুক্তভোগীর অভিযোগ, ইমরান হোসেন শিশিরের সঙ্গে 6 বছর আগে পরিচয় হয় তার, পরে প্রেমের সম্পর্ক। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন শিশির। গত 6 বছরে তারা একসঙ্গে কক্সবাজার সহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে যান। ইন্ডিয়া গেছি 9 দিন ছিলাম, আর কক্সবাজার কিছুদিন পর পরই কক্সবাজার যাওয়া হয়। ওই সময়কার আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন সময়কার একান্ত ভিডিও এবং খুবই ঘনিষ্ঠ কিছু ভিডিও কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে। ভুক্তভোগীর অভিযোগ, গত 6 বছরে তিনি 4 থেকে 5 বার অন্তঃসত্ত্বা হলে পদ হারানোর কথা বলে গর্ভপাত করান শিশির। 6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে সে মেডিসিন নিয়ে আসে। এখন বেবি কনসিভ করার পরে সে বলে যে তার ছাত্র দলের সমস্যা, সে সভাপতি থাকতে পারবে না। বিয়ের চাপ দিলে ছাত্র রাজনীতি শেষ করে বিয়ে করবেন বলে তাকে প্রতিশ্রুতি দিতেন। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিশির ভুল পাল্টে ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এখন প্রথমেই বলছে যে বিয়ে করবে, এখন সে ছাত্র দলের সভাপতি থাকা সত্ত্বে বিয়ে করতে পারবে না। কমিটিটা শেষ হলে বিয়ে করবে, কিন্তু গত 5 আগস্টের পর থেকে সে যোগাযোগ করে না। শিশিরের ক্রমাগত হুমকির ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি এই নারীর। তারপর আমি সেন্ট্রালে গেছি, সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে। এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না, উল্টা আমাকে হুমকি দিতেছে, ফ্রেন্ডরাও দিতেছে, বলতেছে যদি আমার বাড়িঘর ভাঙবে, ওর বাসা আমার বাসা খুব কাছাকাছি, বলতেছে যদি আমি বাড়াবাড়ি করি তাহলে এটা ভালো হবে না। এসব অভিযোগের বিষয়ে গাজীপুরের জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরের কাছে জানতে চাইলে তার সাথে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 79 জেলে নাবিক সহ বাংলাদেশি 2টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটো হলো এমভি মেঘনা 5 ও এমভি লায়লা 2। বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। কর্মকর্তারা জানান, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছে। জানানো হয়, খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার বাংলাদেশের জলসীমা থেকে 37 নাবিক সহ এমভি মেঘনা 5 ও 42 জন সহ এমভি লায়লা 2কে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কি কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটা 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সুস্মিতা, এই যে দুটি ট্রলার ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে, তার মধ্যে একটি হচ্ছে মেঘনা 5, যেটির মাস্টার হচ্ছে রাহুল, অর্থাৎ পাইলট হচ্ছে তার নাম রাহুল। অপরদিকে লায়লা 2, সেটির মাস্টার হচ্ছে রাজীব। আর এই দুটির একটি অর্থাৎ লায়লা 2 জাহাজটির মালিকানা হচ্ছে TH শিপিং এর, এবং অপর যে জাহাজ মেঘনা 5 সেটির মালিক হচ্ছে C&A অ্যাগ্রো লিমিটেড। এর মধ্যে একটা তথ্য যোগ করা যেতে পারে, সেটি হচ্ছে যে এর মধ্যে দুটির মধ্যে একটি জাহাজের মালিক হচ্ছে BGME এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, এবং অপরটির মালিক হচ্ছে এই ব্যবসায়ী গ্রুপ এসালম গ্রুপের প্রধান কর্ণধার সাইফুল আলম মাসুদের ভাগ্নি জামাই। সে যাই হোক, মালিক যেই বা যারাই হোক, ট্রলার দুটি বাংলাদেশের, এবং এই দুটি ট্রলারে বাংলাদেশি নাবিক রয়েছেন, জেলে রয়েছেন 79 জন। কাজেই দুটি ট্রলারকে উদ্ধার করার পাশাপাশি আমাদের নাবিকদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। তো আমি সবশেষ যে তথ্য পেয়েছি, তাতে আমি এর আগেও জানিয়েছিলাম যে ভারতীয় কোস্টগার্ড যারা ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমায় এসে বা অনুপ্রবেশ করে বা ঢুকে ট্রলার দুটিকে নিয়ে যায়, তাদের সাথে সেই ভারতীয় কোস্টগার্ড কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ নৌবাহিনী যোগাযোগ রক্ষা করছে, তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি সরকারের উচ্চ মহলে অবহিত করা হয়েছে, তারা অবগত রয়েছেন। ফখরুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ফখরুল শাহিন, জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। ফখরুল ইসলাম। দর্শক, দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।